আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার রান্নাঘর। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন রেসিপি। তেলে ভাজা ছাড়া মাত্র 15 মিনিটে তৈরি দারুণ স্বাদে একদম খাস্তা মুচমুচে বিস্কুটের রেসিপি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই খাস্তা দারুণ বিস্কুটটি তৈরি করে নিতে পারবেন। চলুন তবে দেখে নেওয়া যাক। উপকরণগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এখানে আমি একটি পাত্র নিয়েছি, একটু সামান্য বাটার দিয়ে নিলাম 1 চামচের মতো। এরপর আমি দেখুন 1 কাপ তেল নিয়েছি, ওই কাপের পরিমাণেই আমি সব করব। এখানে আমি সাদা রিফাইন অয়েল নিয়েছি, এইভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম গুঁড়ো করা চিনি। আমি এখানে হাফ কাপ নিয়েছি, আমি 1 কাপ নিইনি, কেন মিষ্টি আমাদের বেশি ভালো লাগে না। আপনারা স্বাদ মতো নিতে পারেন, আপনাদের কম বেশি আপনারা করতেই পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা এবং 1 কাপ আটা। আমি আটা ময়দা দুটো মিশিয়ে করছি এখানে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ছোট চা চামচের 1 চামচ নুন। এবার দিলাম বেকিং সোডা 1 চামচ এবং বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ। এরপর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আস্তে আস্তে ভাবে মিশিয়ে নেব। প্রথমে একটু সমস্যা হবে, তারপর মেশাতে মেশাতে ঠিক হয়ে যাবে। দেখুন এরপর এটাকে আর আমাদের এটা লাগবে না, এবার আমি হাতের সাহায্যে মেখে নেব। বেশি নরম করার প্রয়োজন নেই, একটু শক্ত হওয়ারই দরকার আছে, কারণ এটা বিস্কুট তৈরি হবে। বিস্কুটের জন্য ডোটা একটু শক্তই রাখতে হবে। আমি এটাকে ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে। এবার আমি একটা পাত্র নিয়েছি, এবার আমি হাতের সাহায্যে এইভাবে আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আমি একটু ছুরির সাহায্যে দেখুন ডিজাইন করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্যে। এরপর আরেকটা করে নিচ্ছি, এইভাবে ডিজাইন করে নেব। আপনারা যে কোনোই শেপ দিতে পারেন, গোল চৌকো। এইভাবে আমি সব কটাই করে নেব। ভালোভাবে চেপে চেপে এইভাবে দেখুন এটাকে আমি একটু ডিজাইন করে নিই। একটু চেপে চেপে ডিজাইন করলে ডিজাইনটা ভালো উঠবে। এরপর আমি সব কটাই হয়ে যাবে এখানে। দেখুন সব কটাই রেডি হয়ে গেছে। এবার আমি যে পাত্রে বিস্কুটটি বসাবো সেই পাত্র একটা নিয়ে নিয়েছি। দেখুন এর উপরে সামান্য রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমি এখানে একটু ময়দা ছড়িয়ে নেব, আপনারা চাইলে বাটার পেপার দিতে পারেন বা কোনো কাগজ কেটে দিতে পারেন। এইভাবে একটু ময়দা মেখে নিলে বিস্কুটটা ভালোভাবে উঠে যাবে। সবটা ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। এবার বিস্কুটগুলো তুলে তুলে ওই জায়গায় আমি দিয়ে নেব। যে পাত্রে আমি বসাবো সেই পাত্রে আমি দিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবেই করে নেব। সব কটা আমি দিয়ে নিলাম। এরপর আমি একটা কড়া বসিয়েছি, সেখানে আমি সামান্য নুন দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বালি দিতে পারেন এবং নাও দিতে পারেন। এরপর আমি স্ট্যান্ড বসিয়ে বিস্কুটগুলো বসিয়ে নিয়েছি। দেখুন এরপর আমি ঢাকনা দিয়ে দেব, 10 মিনিটের মতো হতে দেব। আমি 10 মিনিটের পর এটাকে খুলে দেখব। আমি খুলে দেখব। এবার দেখুন বিস্কুটটা রেডি হয়ে গেছে। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। এরপর ঠান্ডা হলে আমি এগুলোকে তুলে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। পিছনে এটা এইভাবে ময়দা ছিল বলে একটু লাল লাল হয়েছে, বাটার পেপার দিলে সেটা হবে না। দেখুন কতটা খাস্তা মচমচে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন,
খুবই ভালো একটি রেসিপি, সহজেই তৈরি হয়ে যায় এই বিস্কুটটি দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও তেমন টেস্টি ছিল। মজাদার একটি রেসিপি। প্রতিদিনের মতো আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সকল বন্ধুদের বলছি আমার রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।